পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। এই গানটা মনে পড়ে যাচ্ছে। আজকের ডেস্টিনেশন সাতকোছিয়া থেকে বালিগুড়া। যেহেতু আমরা দারিংবাড়িতে হোটেল পাইনি, তো নিয়ারবাই লোকেশন বালিগুড়াতে আমরা স্টে করেছিলাম। চলুন রাস্তায়, অ্যামেজিং রোড ওয়েটিং ফর ইউ। আমরা যারা ড্রাইভিং এনথুসিয়াস্ট, যারা ঘুরতে ভালোবাসি, এইরকম একটা রোড, ড্রিম রোড এক্সপেক্ট করি, তাদের জন্যে আজকের এই ব্লগ খুব ভালো লাগবে। সাথে থাকুন। ওয়েলকাম টু নিউ ব্লগ 32 উইথ দিব্যেন্দু সামাই। আজকে আমাদের ডেস্টিনেশন সাতকোছিয়া টু বালিগুড়া, যেটার ডিস্ট্যান্স অ্যারাউন্ড 200 কিলোমিটার। আর এই পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে থেকে যাওয়া, ম্যাক্সিমাম অফবিট লোকেশন, সাথে পাহাড় উঁকি দিচ্ছে, কখনো পাহাড় তল থেকে আমরা যাচ্ছি, আর জঙ্গল, লোনলি রোড, ওয়ান অফ ড্রিম রোড। তারপরে আমরা টুয়ার্ডস দারিংবাড়ির কাছাকাছি যখনই গেলাম, বালিগুড়ার কাছাকাছি, জিগজ্যাগ রোড শুরু হয়ে গেল। চলুন আপনাদেরকে রাস্তায় দেখিয়ে দেবো। এর ব্লগগুলো একবার রিক্যাপ করে দিই। উড়িষ্যা সিরিজের এটা আমার 4th ভিডিও। ফার্স্ট ব্লগ 29-এ আমি দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কিভাবে সাতকোছিয়া এলাম। তারপরে ব্লগে বনদুর্গা গার্ডেন শো করেছিলাম। তারপরে ব্লগে দেখিয়েছিলাম সাতকোছিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এবার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে আউট হয়ে আমরা যাচ্ছি বালিগুড়া, আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এই পুরো ট্রিপে ড্রাইভিং আর রাস্তা প্রচণ্ড পরিমাণে থাকবে। টিকরপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে আমরা ম্যাপে দিয়েছিলাম বালিগুড়া আমাদের যে ডেস্টিনেশন ছিল, যে হোটেলস ছিল, তো দেখাচ্ছিল 5 ঘন্টা 25 মিনিটের ড্রাইভ, অ্যারাউন্ড 211 কিলোমিটার। তো অলিগলি পেরিয়ে জঙ্গল রোড ছেড়ে আমরা প্রথম এখানে স্টেট হাইওয়ে পেলাম। তারপরে শুরু হয়ে গেল জঙ্গল রোড, দুদিকে পাহাড় আর জঙ্গল, লোনলি রোড। তার মধ্যে থেকে বিভিন্ন জন্তু জানোয়ারদের সিম্বল দেওয়া আছে, দিস ইজ দ্য জোন, এলিফ্যান্ট জোন, ডিয়ার জোন, এরকম টাইপের। ওখান থেকে আমরা জাস্ট থ্রু আউট করলাম মহানদী ক্রস করে। চলুন। सजनी को मिल गए साजन, साजन, साजन। तुमसा कोई प्यारा, कोई मासूम नहीं है। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। Lovely. এটা হচ্ছে মহানদী আমরা ক্রস করছি। আর মহানদী ক্রস করার পর দুটো রোড দেখাচ্ছিল। একটা শর্টকাট রোড ছিল, যার রাস্তাটা ন্যারো ছিল, অতটা ভালো ছিল না। আমরা এই রোডটা নিলাম, যেহেতু আমাদের সাথে বুলেরো আছে, তো অফ রোড ক্যাপাবেল। তো আমরা ওই শর্টকাট নিয়ে তারপরে উঠলাম চারিছক থেকে ফুলবনি আর দারিংবাড়ির যে রোডটা, বেসিক্যালি হিলি রোড, জঙ্গল অবভিয়াসলি, আর জিগজ্যাগ রোড যেরকম দার্জিলিংয়ে আমরা পাই। তো ওই রকম একটা ইনক্লাইন্ড নেমে যাওয়া সাব টার্ন, যেটা পাহাড়ের সাথে হয়ে থাকে। আর আমরা যারা পাহাড়ে গাড়ি চালানোর ড্রিম রাখি,
তারা অবশ্যই কিন্তু একবার দারিংবাড়িতে গাড়ি চালিয়ে যেতে পারি, যেটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে। চলুন রাস্তা দেখুন। এবার শুরু হয়ে গেল জঙ্গলের মধ্যে থেকে ঘাট রোড, যেটা ফুলবনি ফরেস্ট এরিয়ার মধ্যে। ঠিক জিগজ্যাগ রোড, কখনো ইনক্লাইন, কখনো সাব টার্ন, তারপরে আবার কখনো নেমে যাওয়া, যেটা পাহাড়ের সাথে অলওয়েজ চলে। তো এই রোডে গাড়ি চালাতে আমার প্রচণ্ড ভালো লাগছিল। দ্যাট টাইম ওয়াজ অ্যামেজিং। আর আমি মিস করব, এই রোডটা মনে থাকবে। আপনাদের কাছ থেকেও জানতে চাই কমেন্টে যে আপনি এরকম রোডে গাড়ি চালাতে চান কি না, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। ফুলবনি ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে পথে পড়ল পাকড়া ঝড় ওয়াটারফলের বোর্ড, উড়িষ্যা গভর্নমেন্টের। তো দেখেই আমরা গাড়ি শিফট করে দিলাম। খানিকটা অফ রোড ছিল, প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তারপরে একটা জঙ্গলের মধ্যে, ফরেস্ট রেঞ্জের মধ্যে, এটা ফুলবনি ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে, আর এটা দারিংবাড়িরও কাছাকাছি। তো এটা একটা মোস্ট রেকমেন্ডেড প্লেস, অফবিট প্লেস, পুরো জঙ্গলের মধ্যে। আমরা যে সময় গিয়েছিলাম একদম লোকালি পিকনিক হচ্ছিল। আর সবাইকে আমি এই অনুরোধ করব, ট্যুরিস্ট স্পট যেগুলো ন্যাচারাল বিউটি আছে গড গিফটেড, সেগুলো পিকনিক করুন আপনারা। কিন্তু পিকনিক করার পর জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তো সেটা হলে জিনিসটা ভালো লাগে এবং জায়গাগুলো নষ্ট হয় না। নালে তো আমরা দেখলাম পিকনিকের জন্য প্রচুর শালপাতা এবং বিভিন্ন জিনিস যেগুলো হয় সেগুলো পড়ে আছে।
তো ওটা খুব খারাপ লেগেছিল। আদারওয়াইজ দিস ওয়াটারফল ইজ ভেরি নাইস, এবং পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে 360 ডিগ্রি, এবং খুব ভালো লাগবে। আমরা অনেকটা এরকম জঙ্গল রোডের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় গাড়ি পার্কিং করে অনেকটা ইনক্লাইন্ড করে নিচের দিকে নেমে তারপরে এই ওয়াটারফলসে পৌঁছালাম। লাখখানেক সিঁড়ি ভেঙে আমি আমার বেটা শুভ এই ওয়াটারফলটা দেখতে গেছিলাম, কিন্তু একটাই কমপ্লেন, এত সুন্দর জায়গাটাকে পিকনিক করে নোংরা করে গোটা নষ্ট করে দিচ্ছে। আর একজন দুর্বল মানুষ আসতে পারলো না বলেই দিয়েছি, সেটা নিয়ে আর কোনো কথা হবে না। এবার ছাড়াই সিঁড়ি ভাঙতে হবে না, পা এখন দিয়ে কাঁপছে। তো সাহসী মানুষ, কি তুই সাহসী মানুষ। আমি मैं हूँ निंजा हथौड़ी, मैं आ रहा हूँ। डिंग 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 डिंग, मैं निंजा हथौड़ी, मैं आ रहा हूँ। যেটা দ্বিতীয় জম্মু কাশ্মীর, যেটা ওটা কোনটা? पहाड़ কালকে के যাবো। ऊपर জম্মু কাশ্মীর না কাশ্মীর। डिंग 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 डिंग, पहाड़ों के রাস্তাগুলোতে ঘুরে এলাম সিকিমের মতন। पहाड़ों के ऊपर जंगल के पार पीछे पीछे निंजा हथौड़ी, पहाड़ों के ऊपर जंगल के पार पीछे पीछे निंजा हथौड़ी। আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করছি। রাত্রি সন্ধে হয়ে যাওয়ার পর যখন সন্ধে হয়ে গেল, তখন জঙ্গলের মধ্যে থেকে গাড়ি চালানোর বা গাড়ি নিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা জাস্ট অসম। জাস্ট কিছু নেই, লোনলি রোড, মাঝে মাঝে একটা দুটো গাড়ি ক্রস করছে, আর এই রকম একটা জঙ্গলে বিভিন্ন অ্যানিম্যাল জোন আছে, তার মধ্যে থেকে গাড়ি নিয়ে যাচ্ছি। গাটা কিন্তু শিরশির করছিল, ভয় লাগছিল, বাট দিস ড্রাইভ ওয়াজ অ্যামেজিং। পরে আমরা পৌঁছে গেলাম অ্যারাউন্ড 7:30 থেকে 8টা এরকম হবে সন্তোষ ভবন। আর এই সন্তোষ ভবনের ফোন নাম্বার এবং আমার যে ট্যুর হোস্ট আদিত্যদা, ওনার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। জাস্ট হোটেলটা ডিসেন্ট এনাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, চালু হোটেল, গিজার থেকে আরম্ভ করে সবই আছে ফেসিলিটি। আর এটা একটা টাউনের মধ্যেই, তো বেশ ভালো লাগবে। আর মানে এমন খারাপ নয়, দিস প্রপার্টি ইজ নাইস। আর একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই, সাথে থাকুন। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। পরের দিন সকালে আপনাদেরকে নিয়ে যাব দারিংবাড়ি। নেক্সট ব্লগে আসছে, সাথে থাকুন। থ্যাংক ইউ।